কানপুর নামের এক গ্রামের গল্প। ওই গ্রামের বাচ্চা মেয়েরা রাখির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে রাখির প্যাকেট নিয়ে চলে যায় যে যার ভাইকে পড়াতে। ওই গ্রামের এক কোণায় এক পরিবার ছিল। তাদের খুব কষ্টে দিন চলত। তাদের মেয়ে সোনু বলল, মা রাখি কিনব। মা বাবাকে বলো আমার জন্য বাবা এক প্যাকেট রাখি আনে। ওর মা বলল, না আমরা কিভাবে রাখি কিনব, আমাদের কাছে টাকা নেই। তার মেয়ে বলল, মা ওসব কিছু জানি না, আমার এবার এই রাখি চাই। বলে গ্রামের বাচ্চাদের কাছে চলে গেল। সে গ্রামের বাচ্চাদের কাছে গিয়ে বলল, তোরা আমাতে একটা রাখি দিবি? সোনুর বন্ধুরা বলল, না আমাদের বাবা কিনে দিয়েছে রাখি, তোকে আমরা দেব কেন রাখি? তোর বাবা কিনে দিতে পারে না? তোরা এতই গরিব। সে তার বন্ধুর কথা শুনে বাড়িতে চলে গেল। গিয়ে তার বাবা কাছে বলল, বাবা আমার জন্য রাখি এনেছ? তার বাবা বলল, তুই তো জানিস মা, আমরা খেতে পাই না। তার মেয়ে ওই কথা শুনে কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর সে একটা বটগাছের নিচে বসল আর সে কাঁদছিল। তার কান্না শুনে এক ভূতবাবু বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলল, তুমি কাঁদছ কেন? সোনু খুব ভয় পেয়ে বলল, আমি বাবাকে বলেছিলাম বাজার থেকে একটা রাখি কিনে আনতে, আর বাবা বাজার থেকে রাখি কিনে আনেনি, কারণ বাবার কাছে টাকা ছিল না, আর আমার ভাইও নেই, তাই আমার মন খারাপ। ঠিক আছে, আমারও বোন নেই, তাই আমারও মন খারাপ। আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভূত দাদা, ঠিক আছে? বলে ভূতবাবু একটা জাদু করে তার হাতে একটা রাখি নিয়ে এলো আর সোনুর হাতে বেঁধে দিল। আর সোনু তার হাতে বেঁধে দিল আর বলল, আজ থেকে তুমি আমার ভূত দাদা। ভূতবাবুও বলল, তুই আজ থেকে আমার বোন। বলে আবারও জাদু করল, এক সোনা ভর্তি হাঁড়ি দিল তাকে। আর ভূতবাবু ওখান থেকে উধাও হয়ে গেল। আর সোনু ওখান থেকে হাঁড়ি নিয়ে খুশি খুশি চলে গেল বাড়ি দিকে। বাড়িতে গিয়ে মাকে ডেকে বলল, মা এই দেখো আমি কি নিয়ে এসেছি। তার মা বাবা বলল, এটা তুই কোথায় পেয়েছিস? তুই কি কারোর বাড়ি থেকে চুরি করে এনেছিস? সে বলল, না মা, আমি চুরি করিনি, তোমাদেরকে বলছি আমি এই সোনাভর্তি হাঁড়ি কি করে পেয়েছি। বলে সে তার মার কাছে সব ঘটনা বলল। আর তারপর থেকে ওরা খুব সুখে শান্তিতে থাকতে লাগল।